এদিকে তাকাও না না মাথা কি আস্তে আস্তে করব হ্যাঁ আস্তে 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 এই বাহ আবার আবার আস্তে আস্তে ঢিলা দিয়ে না আস্তে আস্তে এই ইয়া দেখো মা দিবে এই ইয়া আস্তে আস্তে মা দিবে তোমার সাথে ইয়া আস্তে 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 করো ইয়া আস্তে করে নষ্ট করে দেবে আস্তে ইয়া আবার তো দিব দাঁড়াও এগুলো মা ঠিক করে নিয়ে তারপর আবার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মা ছেলে মিলে ডোনাট বানাচ্ছিলাম আর আমার ছেলেকেও শেখাচ্ছিলাম আমাকে যাতে করে পরে বানিয়ে খাওয়াতে পারে। ছোট সাইজের ডোনাট এই যে মিনি মজা আসলে ও জিদ করছিল, প্রায় জিদ করে আমি কি করছি ওটা দেখবে, আমার সাথে সাথে করবে, তো আমি মাঝে মাঝে করতে দেই ওইরকম ভাবে সময় সুযোগ হলে আর কি। আমার ছেলে চ্যাপটা করে ফেলছে, চাপ দিয়ে চ্যাপটা করে ফেলছে। ও আচ্ছা মাছ, ঠিক আছে। বাহ নাই কেকটাকে বেক করার পরে হালকা গরম থাকা অবস্থায় আমি এরকম পেঁচিয়ে রাখি, তাহলে কেকটা সফট থাকে। আর যদি খোলা রাখি তাহলে একদম এটার ময়েশ্চারটা একদম চলে যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস কেক সফট হওয়ার জন্য। আপনারা যদি কেক বেক করেন তাহলে বেক করার পর এইভাবে করে রেখে দিবেন নর্মালি। এখন আমি রেখে দিব, ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। মানে ফ্রস্টিংটা লাগাবো হচ্ছে কালকে অথবা পরশু, যেদিন আমি সময় পাই। কিন্তু 2-3 দিন আগে আপনারা বেক করতে পারেন, তাহলে অনেক কাজ সুবিধা হয়, প্লাস কেকটা খেতেও ভালো লাগে। বেক করার পর কেকটা খেতে অত ভালো লাগে না, বরঞ্চ আমি বলবো 1 দিন বা 2 দিন পরে এটাকে ফ্রস্টিং করে খেলে আরও বেশি এটার টেস্ট ভালো পাওয়া যায়। গতকালকে অত দাওয়াত খেয়ে আসলাম শারমিন বাসা থেকে। এখন হুট করে প্ল্যান হয়েছে সবার বাইরে যাওয়ার, তো এটা তো মিস করা যায় না। আজকে সোমবার, ছুটি আছে, তো রাফিকে জোর করে নিয়ে যাচ্ছি, ওর কাজ আছে বলছিল। আর বাবু ঘুমেছিল, ওইভাবেই তুলে নিয়ে যেতেছি। আজকে সকালেই আমাদের উঠতে দেরি হয়ে গেছে অনেক। দীপাবলির সাজগোজ আমাদের বাসার নিচে আরও সাজগোজ করেছে, আসলে একটু অন্ধকার তো এদিকে ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এখন বের হয়েছি, আমাদেরকে পিক করতে শারমিনরা আসবে। আসলে কাছাকাছি পরিচিত মোটামুটি একজন থাকলে সুবিধা, একসাথে যাওয়া যায়, ঘোরা যায়, ভালো লাগে। তো এই তো এই যে আমাদের হিজাব প্রায় ম্যাচ হয়ে গেছে, প্রায় হিজাব ম্যাচ হয়ে গেছে। আচ্ছা শুনো, তোমার কাছে কি কালকের কোনো খাবার টেবিলের ছবি বা ভিডিও কিছু আছে? আমার ভিডিও আছে। আমি কাল লাগে একটু ভাবি ওরে ডাইনোসর বাজাবে কিনা দিও। জায়গাটা খুবই সুন্দর, অনেক গাছপালা আছে, বাঁধ আছে একটা, আইর ইতাম ড্যাম সম্ভবত, নামটা প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে করছি কিনা জানি না। তো খুবই সুন্দর। আর আমরা খুবই শর্ট টাইমের জন্য এসেছিলাম, একদম আসার পরপরই একটু পরেই সন্ধ্যা হয়ে গেছিল। মনে হয় আরেকটু আগে আসতে পারলে আরেকটু ভালো হতো, আর একটু বেশি সময় থাকতে পারতাম। অনেক সুন্দর জায়গাটা।
আমরা লিটারালি অনেক উপরে চলে আসি, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আমার ক্যামেরায় আসলে কিছুই বোঝা যাচ্ছে না, এটা সামনাসামনি দেখতে যে পরিমাণ সুন্দর। না 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 দিও না, মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। এইসব দেখে নিয়ে যাবো, এইসব দেখে নিয়ে যাবো। আমাকে দেখাচ্ছে নিজের গাড়ি নিয়ে আসছে। ও ডাইনো দিয়েছে তোমার, আচ্ছা একজন স্ট্রাইক করতেছে। থ্যাংক ইউ বলো আন্টিকে। এই আব্বা, না বাবা নো নো নো, আব্বু স্টারবাক্সে আমরা আসছি কফি খেতে। বাবা তাকাও তোমার দিকে, ওয়াও এদিকে। আব্বু উসমান, উসমান মা চলে যাব, মা বাই বাই দিয়ে চলে যাব তোমাকে, বাই বাই। চলো মার হাত ধরে, মাকে মারবে তুমি, চলো ভিতরে যাই, বাবাকে খুঁজে আনি চলো। ওর বাবা অর্ডার করতে গিয়ে আর উপরে আসে নাই। তাহলে কোনটা টক আর কোনটা ঝাল? অফিসেরটা কি ঝাল আর টক? হচ্ছে এক খেলনাওয়ালি থেকে এটা কিনে নিয়েছে, এই যে লাইট জ্বলে একটা, এখন আর হাতেও নিচ্ছে না, এই হচ্ছে ওর অবস্থা। তখন আমরা বাসায় চলে যাচ্ছি, ডিনার বাসায় যেয়ে করতে হবে আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবা নো নো নো, পাত্তাই দিছো না ঘরে, তুমি তোমার কথা শুনে রাখতেছো। বাসায় এসে ডিনার শেষ করে আমি একটু রোল বানাচ্ছিলাম। আমি প্রায় ঘরে যদি জিনিসপত্র থাকে তাহলে স্ন্যাক্স আইটেম বানিয়ে রাখি, যাতে হুট করে কেউ চলে আসলে এটা ভেজে দিয়ে দিতে পারি। বুফে খাইতে যাবো তোর বাপে। কোরিয়ান বারবিকিউ, স্পাইসি কোরিয়ান চিকেন। ওর বাবা এদিকে বলছিল সামনের উইকেন্ডে বাইরে যাবে বুফে খেতে, এদিকে গ্রুপের থেকে লাঞ্চে গিয়েছিল একটা বুফেতে, মন ভরে খেতে পারেনি, ওই জন্য আবার আলাদা করে গিয়ে খাবে। রোলগুলা বানিয়ে ছেলেকে নিয়ে একবার উপরে চলে যাব। দীপাবলির জন্য ওরা আতশবাজি করছে, এটা পরশুদিন থেকে শুরু হয়েছে, এখনো কন্টিনিউয়াসলি চলছে আর কি। প্রতিদিনই রাত হলে পরে একদম 12টা 1টা 2টা 3টা এরকম সময় পর্যন্ত করতেই থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি কি করছো? কি করছো? পড়ে যাবে তো তুমি। তার বাবা হইতেছে নতুন আবার কিবোর্ডের সুইচ কিনছে, সে পুরানগুলো নিয়ে এসে পড়ছে। আব্বা 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 দেখি মাও ওঠা, এই তো আস্তে আব্বা, নো বাবা। তোমার বাবা কান্না করবে না?